আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে ইরান, পাক আ আপ কি বলে আমেরিকা সম্পর্কে। পাশাপাশি রাশিয়া এই যুদ্ধে একটা বড় ফ্রন্টে ঢুকে পড়েছে এবং বলতে পারি রাশিয়া আমেরিকাকে এবার অন্য চোখে, অন্য ভাষায় কি বলেছে? দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৯০ মিনিট কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তার সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের দেব, যেটা শুনলে বুঝতে পারবেন রাশিয়ার অবস্থানটা কোন পক্ষে দাঁড়িয়েছে। আপনারা শুনতে এবং দেখতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানান সব ঠিক আছে কিনা। প্রিয় দর্শক, জি, হৃদয় হাসান রাকিব, আমি দেখতে পাচ্ছি আপনি অনেকগুলো কমেন্ট করেছেন। ওকে, সৌদি আরব থেকে দেখছেন, ময়মনসিংহ থেকে দেখছেন, পঞ্চগড় থেকে দেখছেন, জাকির। ওকে, প্রিয় দর্শক, একজন লিখছেন, ভাই ওয়ালাইকুম সালাম। আপনি সালাম দিয়েছেন। আপনি কাউকে তোয়াক্কা না করে সোজা সঠিক বলেন। এজন্য আপনার চ্যানেল সবাই ভালোবাসে। ধন্যবাদ। যারা সত্য ভালোবাসে তাদেরকেই আমি ওপেন দ্য আইস এ ডাকি। কারণ বুঝতেই পারছেন এই চ্যানেলটির নামের মাধ্যমে আমি কি বোঝাতে চেয়েছি। কিশোরগঞ্জ থেকে মামুন সিদ্দিকী। হুম, দর্শক, মূল যে খবরটি সেখানে আমি চলে আসছি। উখিয়া কক্সবাজার থেকে ফরিদ আলম, মিশর থেকে জামান। মিশরে আছেন না? কোথায় আছেন মিশরের? ভ্লাদিমির পুতিন ১ম দিকে যখন ১২ দিনের যুদ্ধ হলো ইরান-ইসরায়েলের, তখন তার পক্ষটা নিয়ে আমরা একটু ধোঁয়াশায় ছিলাম। কারণ আমরা জানি ইরানের বন্ধু রাষ্ট্রের মধ্যে ১ম নাম্বারটি হলো রাশিয়ার। তারপরে আমরা হয়তো 2nd সারিতে চিন্তা করি ইরানকে। কিন্তু পুরো ১২ দিনের যুদ্ধে আমরা দেখলাম যে চীন তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরানকে সাহায্য করলেও রাশিয়াকে ফ্রন্টে আমরা কোথাও দেখিনি। যখন ইরানের ভেতরে ম্যাসিভ আকারে এয়ার স্ট্রাইক চালায় ইসরায়েল, আমেরিকা বা ইসরায়েল, আমরা দেখলাম তাসের ঘরের মতো ইরানের সাজানো গোছানো মসনদ ভেঙে পড়ছে। কিন্তু কোনো প্রতিরক্ষা ব্যবস্থা সঠিকভাবে ইরানকে সেভ করতে পারছে না। তখন আমরা হতাশ হয়েছিলাম যে রাশিয়ার অবস্থানটা আসলে কোথায়? রাশিয়া কেন ইরানকে সাহায্য করছে না? কোথায় S-400? কোথায় S-500? এগুলো প্রশ্ন উঠেছে। কারণ আমরা দুটো দেশের সম্পর্কের ব্যাপারে জানি। যখন দেখেছি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে ইরান রাশিয়াকে তার সর্বোচ্চ সহযোগিতা করেছে। কিন্তু রাশিয়াকে সেভাবে দেখিনি। এরপর ইরান রাশিয়ার প্রতি তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এমন তথ্য আসে। তবে সর্বশেষ যে যুদ্ধটা শুরু হলো ২৮ ফেব্রুয়ারি থেকে ৪০ দিনের যে যুদ্ধটা আমরা দেখলাম, সেখানে আমরা দেখলাম রাশিয়া এবং ইরান একদম ফ্রন্ট লাইনে ইরানের পাশে দাঁড়িয়েছে। সেটার অর্থ আমরা কিভাবে বুঝলাম? দর্শক, আমরা টেলিফোনে কি আলাপ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। ট্রাম্পের একেবারে আত্মারাম খাঁচাছাড়া হবার অবস্থা পুতিনের ভাষায়, সেটা আমি বলব। তার আগে প্রেক্ষাপটটা একটু তুলে ধরি। তো ৪০ দিনের যুদ্ধে কয়েকটা তথ্য দিলে সহজে বুঝতে পারবেন। ইরান যখন মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করছে, তখন মার্কিন সেনারা আরবের বিভিন্ন জায়গায় পালিয়ে আশ্রয় নিত। এই তথ্যগুলো ইরানের কাছে থাকার কথা না। কারণ পৃথিবীব্যাপী ইরানের ইন্টেলিজেন্স কাজ করে না। ইরানের ইন্টেলিজেন্স ফোকাসটা হয় মিডল ইস্ট এবং ইসরায়েলে বেশি। আর আমেরিকা কেন্দ্রিক। তো এই পরিস্থিতিতে আরবের কোন ঘাঁটিতে বা কাতার, কুয়েত, জর্দান, বাহরাইন বা আরব আমিরাতের কোন ঘাঁটিতে ইরান হামলা করার পর সেই সেনারা বা তাদের এজেন্টরা পালিয়ে কোথায় গেছে, একেবারে নিখুঁতভাবে তথ্য ইরানের হাতে থাকার কথা না। কিন্তু ইরান অ্যাটাক এমনভাবে চালিয়েছে যে অ্যাটাকের পর আমেরিকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার গুরুত্বপূর্ণ সেনা অফিসাররা, গোয়েন্দা অফিসাররা জীবন নিয়ে পালাতে শুরু করেছে। এমনকি তারা আরব ছেড়ে আমেরিকায় পর্যন্ত চলে গেছে। আরবেও তারা ঠাঁই পাচ্ছিল না বা বাঁচতে পারছিল না। তখন আমেরিকার গণমাধ্যম বলছে যে ইরানের পাশে ইন্টেলিজেন্স তথ্য দিয়ে দাঁড়িয়ে গেছে রাশিয়া এবং চীন।
একটা তথ্য দিলে সহজে বুঝবেন, সেটা কি? সিআইএর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা কোনো একটি হোটেলের কত নম্বর ফ্লোরে, কত তালায়, কোন কক্ষে অবস্থান করছেন, এই তথ্যটি কেউ জানার কথা না। ইরানের ড্রোন সেখানে গিয়ে হামলা করল এবং সবকটাকে ওপারে পাঠিয়ে দিল। তখন আমেরিকা বুঝতে পেরেছে এই যুদ্ধে ইরানের পাশে সকল ইন্টেলিজেন্স তথ্যগুলো কারা দিচ্ছে। আর তাদের প্রথম নামটি আসছে রাশিয়ার। কারণ রাশিয়া পৃথিবীব্যাপী স্ট্রং তাদের গোয়েন্দারা কাজ করে। তখন আমেরিকা বা ইসরায়েল বুঝতে পেরেছে বা আরবরা বুঝতে পেরেছে এই যুদ্ধে ইরানকে সব রকম তথ্য দিচ্ছে দুটো দেশ এবং তারা পৃথিবী কন্ট্রোল করে, রাশিয়া এবং চীন। আসেন এখান থেকে আমি আজকের আপডেটে আসি, আমি পরে আবার আসবো সম্পৃক্ত করার জন্য খবরটিতে। রাতে ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের ৯০ মিনিট টেলিফোন আলাপ হয়েছে। এই ৯০ মিনিট টেলিফোন আলাপে পুতিন ট্রাম্পকে এক প্রকার শাসিয়েছে, ধমকেছে, বলেছে যে এই সপ্তাহের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আপনার কাছে আসবে। আপনাকে ম্যানেজ করার জন্য যেন আরেকটা যুদ্ধ আপনি শুরু করেন অথবা তাকে অনুমতি দেন যুদ্ধ শুরু করার। আপনি এই বোকামি করবেন না। আপনি মধ্যপ্রাচ্যে যে পরিমাণ সেনা জড়ো করছেন, হরমুজে যেভাবে ব্লকেড তৈরি করেছেন এবং ইরানে স্থল অভিযানের যে পরিকল্পনা করছেন, এটা আপনার জন্য সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হতে যাচ্ছে। পুতিন বলছেন, মিস্টার ট্রাম্প, আমি রাশিয়া প্রেসিডেন্ট হিসেবে, একজন নেতা হিসেবে, একজন প্রেসিডেন্ট হিসেবে এবং একজন আপনার বন্ধু হিসেবে, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়া প্রেসিডেন্টের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আপনার একজন বন্ধু হিসেবে বলছি, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হতে যাচ্ছে। কারণ ইরানের প্রস্তুতির ব্যাপারে আপনার কিচ্ছু জানা নেই। আপনি ধোঁয়াশার মধ্যে আছেন। আপনাকে ধোঁয়াশার মধ্যে রেখে ধ্বংস করা হচ্ছে। ভ্লাদিমির পুতিন বলছে যে মার্কিন সেনারা যদি ইরানে স্থল অভিযানে প্রবেশ করে, আমি ধারণা করছি কেউ বেঁচে ফিরতে পারবে না। আর যারা বাঁচবে তারা কেউ মুক্ত থাকবে না। প্রত্যেকে ইরানের হাতে আটকা পড়বে বা গ্রেফতার হয়ে যাবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় বিপদ হবে। নাম্বার 1। নাম্বার 2, তিনি বলছেন যে মুস্তফা খামেনি আমাকে চিঠি পাঠিয়েছে গত সপ্তাহে। সেই চিঠির যে ভাষা, সেই ভাষার দুটো অক্ষর আপনাকে বলি, সেটি হলো, ইরান আমেরিকার কাছে এক তিল পরিমাণ নত হতে প্রস্তুত নয়, তারা লড়াই করতে প্রস্তুত। তার মানে তারা লড়াইয়ের মানসিকতা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি তাদেরকে কিভাবে পরাজিত করবেন। পাশাপাশি তিনি বলছেন যে এবার ইরানের পাশে রাশিয়া থাকবে। শেষ দিন পর্যন্ত রাশিয়া ইরানের পক্ষে থাকবে। এটাও আপনাকে মাথায় রাখতে হবে। রাশিয়া প্রেসিডেন্ট বলছেন, মিস্টার ট্রাম্প, মাই ফ্রেন্ড, আপনি মধ্যপ্রাচ্যে যে শুরুটা করতে যাচ্ছেন যুদ্ধের নতুন করে, আপনি কল্পনা করতে পারেন না আপনার জন্য এবং আপনার মিত্রদের জন্য কি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে ইরান। তারা যে প্রস্তুতি নিচ্ছে, পুরো গালফকে এবার পুড়িয়ে শেষ করে ফেলবে। আপনি বেজ থেকে পালিয়ে কোন একটা হোটেলে উঠবেন, কোনো হোটেল থাকবে না। পুরো গালফ কান্ট্রির কিছু থাকবে না, সব পুড়িয়ে ফেলবে ইরান, যদি ইরান আক্রান্ত হয়। যদি ইরানকে ভিক্ষার ঝুলি হাতে নিতে হয়, তাহলে ইরান পুরো আরবের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেবে আগে। আপনি ইরানের কয়টা তেলকূপে হামলা করবেন, তার চেয়ে কয়েক গুণ বেশি তেলকূপ গালফ কান্ট্রির উড়িয়ে দেবে ইরান। আপনি তেল পাবেন কোথায়? অর্থাৎ ভ্লাদিমির পুতিন থ্রেটটা আমেরিকাকে দিয়েছে এমনভাবে যে, তুমি আমার বন্ধু, আমি তোমাকে সতর্ক করছি। থ্রেট এর মধ্যেই তিনি থ্রেটগুলো দিয়েছেন। আমরা আমাদের বন্ধুকে বলি না, দোস্ত অমুকের সাথে লড়িস না। অমুক কিন্তু হেভিভাবে প্রস্তুতি নিছে তোর বিরুদ্ধে। খায়া ফেলাবে তোরে। টাইপটা হলো এরকম। ভ্লাদিমির পুতিন বলছেন, ইরান তার জীবনের সবচেয়ে বড় লড়াইটা না। ইরান তার জীবনের না। ইরান তার ভূমির ১ ইঞ্চি মাটি যেমন ছাড়বে না, তার শেষ রক্ত দিয়ে লড়াইটা চালাবে। তার
কোটি, কোটি জনগণ এবার সেনাবাহিনীর রূপ ধারণ করছে। অর্থাৎ তাদের যে সেনাবাহিনীর সংখ্যা এটা ভুলে যান। ৩ কোটি মানুষ তারা লড়াই করতে মাঠে নামবেন ৯ কোটি মানুষের মধ্যে। এই জাতিকে আপনি হারাবেন কি করে? তিনি বলছেন, "আমি আপনাকে এবং ইসরায়েলকে সতর্ক করছি। আপনি না ইসরায়েলকে অনুমতি দেবেন, না আপনি নিজে যুদ্ধে জড়াবেন। আপনি কল্পনা করতে পারবেন না আপনার জন্য কি ভয়ংকর পরিণতি ডেকে আনবে ইরান। যে জাতিকে আপনি ৪০ দিনে সর্বোচ্চ মাত্রা হিট করে দমাতে পারেননি, যে জাতির সর্বোচ্চ নেতাকে, যে জাতির সেনা অফিসারদের সব গুরুত্বপূর্ণ টপ সেনা অফিসারকে আপনি হত্যা করেছেন, যে জাতির পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছেন, যে জাতির সকল টপ লিডারের লিডারশিপকে আপনি হত্যা করেছেন, একদম চেইন অফ কমান্ড ভেঙে দিয়েছেন। সেই জাতি এতটুকু নড়ে যায়। আপনার কি মনে হয়েছে যে ইরান বা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নেই? আপনার কি মনে হচ্ছে আইআরজিসির প্রধান নেই, সেনাবাহিনীর প্রধান নেই, বিমান বাহিনীর প্রধান নেই? তাদের নিচের লেভেলের সেনারা পুরো দায়িত্ব নিয়ে গেছে। একদিনের জন্য কি আপনার মনে হয়েছে যে ইরান আপনার কাছে নতি স্বীকার করছে তাদের নেতারা মারা গেছে বলে? না। এ জাতি ভেঙে যাওয়ার জাতি না, আপনি সেই ভুল করতে যাচ্ছেন। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় লিখিত হবে যদি ইরানে আপনি আবার যুদ্ধ শুরু করেন। কে বলছে? ভ্লাদিমির পুতিন। তার এই ৯০ মিনিটের বক্তব্যটি বলা যায় রাশিয়া ইরানের পক্ষে যে প্রকাশ্যে নামছে এটার ঘোষণা। কি বলছেন? আমরা ইরানের সাথে শেষ দিন পর্যন্ত লড়াই করব এবং ইরানের পাশে থাকব। এখন আপনি কি করবেন? যদি আপনি ইসরায়েলের পাশে থাকতে পারেন, তাহলে আমি ইরানের পাশে থাকতে পারি। ডোনাল্ড ট্রাম্প পুতিনের বক্তব্য শুনেছেন। কি বলেছেন? সেরকম আভাস পাওয়া যায়নি। আমি বিভিন্ন আউটলেট থেকে তথ্যগুলো গুছিয়ে কোনো একটি মাধ্যমে সকল খবর দেয়নি। বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো কালেক্ট করেছি যে তাদের মধ্যে এই টাইপের কথাগুলো হয়েছে। আমি সেটাকে আমার মতো অনুবাদ করে আপনাদের বুঝিয়েছি। আমরা বাংলা ভাষায় যেভাবে বুঝলে মানে বললে সুবিধা হয় সেভাবে বুঝিয়েছি। এখন বিষয়টা কি তৈরি হলো তাহলে? ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট বুঝিয়ে দিলেন যে এই যুদ্ধে আমরা ইরানের পাশে আছি। এই যুদ্ধে ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। এই যুদ্ধে আমেরিকা স্থল বাহিনী ইরানে ঢোকালে কেউ বেঁচে ফিরতে পারবে না। তাদের কবর রচিত হবে। কারণ ইরান এমন ফাঁদ তৈরি করেছে যেখানে আমেরিকার সেনারা মানে বিজয় নিয়ে দূরের কথা জীবন নিয়ে পালাতে পারবে না। পাশাপাশি গালফ কান্ট্রির বিষয়ে সতর্ক করেছে। গালফ কান্ট্রি থেকে আপনি আকাশে বিমান উড়াবেন, মিসাইল মারবেন, ড্রোন মারবেন, যেটাই মারবেন পুরো গালফ কান্ট্রিকে ছাপা করবে। আপনি গালফ কান্ট্রির কোথায় গিয়ে পালাবেন? এবার গালফ কান্ট্রিকে পূর্বের তুলনায় অনেক বেশি অ্যাটাক করবে ইরান। একদিকে আপনি আরবদের ধ্বংস করবেন, একদিকে নিজেও ধ্বংস হবেন। এবং ইসরায়েলকে টেনে এনেছেন ভ্লাদিমির পুতিন এভাবে যে এবার ইসরায়েলকে সবচেয়ে বড় মাসুল দিতে হবে। শুধু আমেরিকা না, ইসরায়েলকেও। কারণ ইসরায়েল এই যুদ্ধের মূল কেন্দ্রে আছে। তো ভ্লাদিমির পুতিনের সাথে রাশিয়া প্রেসিডেন্টের এই আলোচনাটি আজকের দিনে হয়তো অনেক গণমাধ্যমে আপনারা দেখতে শুরু করবেন। অনেক বেশি আলোচনা হবে, অনেক কিছু হবে। কিন্তু ভ্লাদিমির পুতিন রাশিয়া প্রেসিডেন্টকে যে থ্রেটটা দিলেন, হুমকিটা দিলেন, কি বুঝলেন আপনারা? তার মানে এই যুদ্ধে ইরানকে আর রাশিয়া একা ছাড়ছে না। কারণ তার উপরে ১২ দিনের যুদ্ধের অনেক অভিযোগ আছে যে ইরানকে সাহায্য করেনি। এবার রাশিয়া ফ্রন্ট লাইনে নামছে। তার সাথে আছে নিম আরেক বন্ধু চীন। কোনো কথা বলে না। একেবারে শুধু বাণিজ্যিক সম্পর্কের বাইরে কোনো কথাই চীন বলে না। কিন্তু ইরানকে সর্বোচ্চ সহযোগিতার মধ্যে চীনের নামটি আছে। আমেরিকার কোন বেইজে মারতে হবে? আমেরিকা কখন কোন বেইজ থেকে যুদ্ধবিমান উড়িয়ে ইরানে আক্রমণ করতে আসছে? প্রতিটি ডাটা, তথ্য চীন ইরানকে দিচ্ছে। পাশাপাশি ইসরায়েল থেকে কোন মিসাইলটা কোন বিমানটি কোন মিসাইল বহন করে ইরানের কোন শহরে আসছে ধেয়ে এটিও চীন ইরানকে দিয়ে দিয়েছে। আমেরিকা তার বেজ থেকে পালিয়ে কোথায় গিয়ে আশ্রয় নিচ্ছে? তার সেনাদের, তাদের রিফুয়েলিং ট্যাঙ্কার, তাদের যুদ্ধ বিমান, তাদের ড্রোন কোত্থেকে প্রস্তুতি নিচ্ছে? এই তথ্যগুলো ইরানকে সর্বোপরি চীন আর রাশিয়া মিলে দিয়েছে। আর ইরান মনের মতো তার টার্গেটে হিট করে তার শাহেদ ড্রোন দিয়ে, তার সিজিল দিয়ে, তার খাইবার দিয়ে, তার যে অত্যাধুনিক মিসাইলগুলো, আধুনিক প্রযুক্তির যে মিসাইলগুলো দিয়ে আমেরিকাকে মোটামুটি লন্ডভন্ড করেছে। এবং আরবের যে মানে স্থাপনাগুলো আছে, কোথায় কি অবস্থা এগুলো ইরান খুঁজে মেরেছে। তার মানে
ওরা ইরানকে ছক বা ম্যাপ বা অবস্থান জানিয়েছে, আর ইরান তার টার্গেটকে লক করে হিট করেছে। এখানে ইরানের সফলতা হলো তারা ক্রামবোটের কোন গুটিটাকে কোথায় টোকা দিয়ে কোন পকেটে ঢোকাবে এটা ইরান করেছে। কিন্তু কোন গুটিটা কোথায় আছে এটা শুধু রাশিয়া আর চীন বলে দিয়েছে। যুদ্ধটা ইরান করেছে, রাশিয়া চীন করেনি। তারা বলে দিয়েছে এই গুটিটা এখানে আছে, এই গুটিটা এখানে আছে। ক্রামবোটে তো সব গুটি দেখা যায়। কিন্তু বিশ্ব মানচিত্রে সবকিছু দেখা যায় না যাদের কাছে খুব নিখুঁত স্যাটেলাইট পাওয়ার না থাকে। এভাবে ইরান এগিয়ে চলছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছিল যে ইরানের তেলকূপগুলো বিস্ফোরণ হবে ৩ দিনের মধ্যে। মানে ইরানের তেল উৎপাদন কমে গেছে। তো একটা তেলকূপের তেল উত্তোলনের পাওয়ার থাকে। যেমন ইরানের পাওয়ার হলো প্রতিদিন ৩৫ লাখ ব্যারেল তেল উৎপাদন ইরান করতে পারে। তো রাশিয়া, আমেরিকা যেহেতু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, তেল উৎপাদন কমাতে হবে। তো কমাতে গেলে এগুলো বিস্ফোরণের ভয় থাকবে। তো এই ক্ষেত্রে ইরানের অন্যতম এক লিডার কালিবাফ তিনি বলেছেন যে না, আমেরিকা মিথ্যে বলেছে। ইরান তার সক্ষমতা অর্জন করেছে এমনভাবে যেখানে মাত্রা কমালে বা বাড়ালে কোনো সমস্যা হবে না। যুদ্ধের এতদিন পরও আমরা দেখলাম ইরানের কোনো তেল ক্ষেত্র বিস্ফোরণ হয়নি। বরং এমনও গেছে ইরান ৩৫ লাখ ব্যারেলের ক্ষেত্রে ৫ লাখ ব্যারেলেও ফিরে এসছে। কিচ্ছু হয়নি। তার মানে ট্রাম্পকে অনেক কিছু ভুল জানানো হচ্ছে বা অনেক কিছু মিস্টার ট্রাম্প ইসরায়েলের তথ্যের আলোকে চলেন তো ভুল জেনেছেন। তো ইরানের পক্ষ থেকে আজকের নতুন স্টেটমেন্ট হলো ইরান আমেরিকার বিরুদ্ধে তারা সব রকম প্রস্তুতি নিয়ে আছে। আর হরমুজ প্রণালী থেকে আমেরিকাকে যেতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। আমেরিকা ইরানকে বার্তা দিয়েছে যে তুমি হরমুজ না, আগে তুমি নিউক্লিয়ার ইস্যুতে কথা বলো। ইরান বলছে একেবারেই না। তোমার সাথে এই বিষয়ে আমার কোনো বক্তব্যই নেই। তুমি যা খুশি করো। আমার যা খুশি আমি করব। আমি আক্রান্ত হলে তোমাকে জবাব দেব। তবে হরমুজে আমার তেলের ট্যাঙ্কারে তুমি হাত দিলে আমি তোমার উপর স্ট্রাইক চালাবো। তুমি আমার উপর আক্রমণ করবে কি? আমি তোমার উপর এখন আক্রমণ করব। অর্থাৎ যেকোনো সময় হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে টার্গেট করে ইরান আক্রমণ করতে যাচ্ছে। এই ঘোষণা ইরানের পক্ষ থেকে দেয়া হয়ে গেছে। দর্শক, এই হলো আজকের আপডেট। ইনশাআল্লাহ আজকের দিনে আমি আবারও ফিরে আসব বিকেলে বা সন্ধ্যার আগে হাতের নতুন খবর আসার সঙ্গে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।